কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের বাংলা বাজার এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত একটি সড়ক ৮ বছরেও মেরামত হয়নি। বাংলা বাজার হতে বড়লই বাজারগামী সড়কটিতে বন্যায় সৃষ্ট ক্ষত আজও শুকায়নি। সড়কটির ক্ষত ভোগাচ্ছে ৩ গ্রামের মানুষকে। বন্যার কবলে পড়ে সড়কটির একাধিক জায়গায় ভেঙে গভীর খালের সৃষ্টি হয়। সেই থেকে ভাঙা সড়কে যাতায়াতে কলাগাছের ভেলাই ভরসা স্থানীয়দের। বড়ভিটা ইউনিয়ন পরিষদের কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০২ সালে বাংলা বাজার থেকে বড়লই বাজার পর্যন্ত প্রায় ৩.৫ কিলোমিটার দৈর্ঘ্যের গ্রামীণ কাঁচা সড়কটি পুনর্নির্মাণ করা হয়। ২০১৭ সালের বন্যায় সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে বাংলা বাজার সংলগ্ন সড়কটির ২ স্থানে ভেঙে গভীর খালের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ। ফলে বাংলা বাজার, চর বড়লই এবং সারডোব গ্রামের অন্তত ৬,০০০ মানুষ যাতায়াতের ভোগান্তিতে পড়েন। সরেজমিনে দেখা গেছে, সড়কটির এক জায়গায় ২৫ ফিট এবং আরেক জায়গায় ৭০ ফিটের মতো গভীর খালের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ছোট খালের উপর বাঁশের সাঁকো দিয়েছেন, আর বড় খাল পাড়াপাড়ে বানিয়েছেন কলাগাছের ভেলা। ছোট্ট ভেলায় চড়ে নারী শিশু সহ অনেকেই ঝুঁকি খাল পারাপার হচ্ছেন। চর বড়লই গ্রামের বাসিন্দা হবিউল্লাহ মিয়া বলেন, রাস্তা ভেঙে যাওয়ার পর থেকে কলাগাছের ভেলা বানিয়ে কোনো রকমে চলাচল করছি। কলাগাছের ভেলা আর কয়দিন টেকে, সপ্তাহ যেতে না যেতেই নতুন করে ভেলা বানাতে হয়। এলাকার কলাগাছ ভেলা বানাতেই শেষ হয়ে যাচ্ছে। এভাবে আর কতদিন চলবে? আমাদের কষ্ট দেখার কি কেউ নেই? স্থানীয় মাদ্রাসা শিক্ষক আশরাফুল হক জানান, ৮ বছর আগের বন্যায় সড়কের ২ জায়গায় ভেঙে যায়। স্থানীয়ভাবে বাঁশ জোগাড় করে এক জায়গায় সাঁকো দেওয়া হয়েছে, কিন্তু আরেক জায়গায় বড় খাল, সেখানে সাঁকো বানানো সম্ভব হয়নি। ভাঙা অংশে কলাগাছের ভেলা দিয়ে চলাচল করতে হয়। এতে ৩ গ্রামের অন্তত ৭ থেকে ৮,০০০ মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছে। ভেলায় পারাপার হতে গিয়ে প্রায় দুর্ঘটনার শিকার হয় অনেকেই। সড়কের ভাঙা অংশের মেরামতের জন্য স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে বহুবার অনুরোধ করে লাভ হয়নি। তারা শুধু আশ্বাসই দিয়েছে। সড়কটি মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন তিনি। এ ব্যাপারে বড়ভিটা ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর নিজেই ওই এলাকা পরিদর্শন করেছি। ওখানে সড়কের ২ জায়গায় গভীর খালের সৃষ্টি হয়েছে। সড়কের এমন পরিণতিতে এখানকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। সড়কে যে খালের সৃষ্টি হয়েছে তা মেরামতের সক্ষমতা ইউনিয়ন পরিষদের নাই। সড়কটি মেরামতের জন্য আমি ইতোমধ্যে উপজেলা প্রশাসনকে অবগত করছি। আগামী অর্থবছরে সড়কের ক্ষতিগ্রস্ত অংশে মাটি ভরাট করে চলাচলের উপযোগী করা হবে, এমন আশ্বাসও পেয়েছি। আমার অসুবিধা খুব, এই যে ১৭ সালে বন্যা হাতে আমার খুব অসুবিধা। আমার বিয়ে করবে পাই না, বন্যা হলে বিয়ে পাই না। ওই যে কলা গাছ ঘুরে যাওয়া ইচ্ছা করি, সময় গত ডুবিও যায় পাওয়া। এটা বেড়িবাঁধ ছিল, ওই বেড়িবাঁধটা ভাঙি যায়। ভাঙি যাওয়ার কারণে ২ জায়গায় ছিঁড়ে গেছিলো। এখন আমাদের এখানে ৫-৭০০ ঘর আছে, তারপরে স্কুলের ছাত্রছাত্রী আছে, মাদ্রাসার ছাত্রছাত্রী আছে। ২০১৭ সালে আমাদের এখানে বিশাল বন্যা হয়। বন্যার কারণে পাকা রাস্তা ভেঙে আমাদের এই বেড়িবাঁধ ভাঙার কারণে রাস্তার পূর্ব দিকে কম হলো ৫ থেকে ৭০০ ঘর, আমাদের যাতায়াত খুব অসুবিধা। আমাদের যে ভাঙাটা দেখা যাচ্ছে, এটা ১৭ সালে বন্যা ভাঙছে। এই রাস্তা দিয়ে যাতায়াতের খুব সমস্যা। আমরা নিজের অর্থায়নে সবাই কিছু করে দিয়া কাজটা করছি, কিছু দূর কাজ করছি, আর কিছু হয় নাই। সামনে একটা ভাঙা আছে। ১৭ সালের বন্যার কারণে এই রাস্তাটা ভেঙে যায়। আমরা এখানে ৪০০ থেকে ৫০০ পরিবার বসবাস করি। যাতায়াত ব্যবস্থার ভোগান্তির শিকার হচ্ছে। আরও এখানে কলেজ, মাদ্রাসা, স্কুলের অনেক শিক্ষার্থী ভোগান্তির শিকার।